আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ঘুমানোর আগে যে 8টি আমল করবে। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নেয়ামত, মহৎ এবাদতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত 9। মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক। তখন সবকিছুর মতো ঘুমও ইবাদতে পুণ্যে পরিণত হবে। এখানে ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল দেওয়া হলো। ১. ৩ কুল পড়ে ফু দেওয়া। 2 হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফু দেবে। তারপর 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসে করবে। মাসে শুরু করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে 3 বার করবে। বুখারী হাদিস 5017। 2. আয়াতুল কুরসি পড়া। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছে আসবে না। বুখারী হাদিস 2311। 3. সূরা বাকারার শেষ 2 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। বুখারী হাদিস 4008। 4. সূরা কাফিরুন পাঠ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী। সহিহ তারগিব হাদিস 602। 5. কোরআনের 1/3 পাঠ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে করল। বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি বললেন, সূরা ইখলাস হলো 1/3 কোরআন। বুখারী হাদিস 5015। 6. ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন। তারপর এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া। উচ্চারণ: অর্থ, হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই জাগ্রত হব। বুখারী হাদিস 6324। 7. তাসবিহির আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না, যা তোমাদের জন্য খাদেম উপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। বুখারী হাদিস 3705। 8. সূরা মুলক পাঠ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক পাঠ করবে, এর মাধ্যমে মহামহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। তিরমিজি হাদিস 2890। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন এবং আমাদের সর্বোত্তম সওয়াব ও প্রতিদান দিন। আমিন।